নমস্কার বন্ধুরা, আজকের পর্বে শেয়ার করব একদম ঘরোয়া খুবই সাধারণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। অল্প তেল দিয়ে ভীষণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপির রসা। এটা নতুন কোনো রান্না নয়, আপনারা সবাই বাড়িতে তৈরি করেন বা তৈরি করতে জানেনও। তবে আমি কি করে শীতকালে সাধারণত এই রেসিপিটা বাড়িতে বানাই সেটাই আজকের পর্বে শেয়ার করব। তো দেখুন, রেসিপিটা করার জন্য বড় সাইজের একটা ফুলকপি মাঝারি পিস করে কেটে নিয়েছি, আর 3টে মাঝারি সাইজের নতুন আলু এরকমভাবে চৌকো পিস করে কেটে রাখা আছে। এবার একটা বাটিতে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হলুদ হাফ চামচ আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু গুঁড়ো মশলাগুলো একটু ফুলে উঠবে আর রান্নার টেস্ট খুব ভালো হবে, তার পাশাপাশি কালারও খুব ভালো আসবে। তো মশলার পেস্ট রেডি হয়ে গেছে। একটা কড়াইতে বেশ খানিকটা জল ভালো করে গরম করে নিয়ে জলের মধ্যে 1 চামচ নুন মিশিয়ে নিয়েছি। এবার গরম জলের মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। আলু আর ফুলকপি কিন্তু আমরা সেদ্ধ করব না, একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি। যেহেতু রেসিপিটা একদম অল্প তেল দিয়ে করব, সেজন্য কিন্তু আলু আর ফুলকপি প্রথমে ভালো করে ভাপিয়ে নিতে হবে। তো আলু আর ফুলকপি ভাপানো হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। ওই একই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল চামচ। রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হবে। তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটুখানি গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলোকে প্রথমে দিয়ে দিলাম, আর এর সাথে 1 টেবিল চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখানে 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম। মশলাটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো পেস্ট। টমেটো পেস্ট করে দিলে কিন্তু রান্নার টেক্সচারটা খুব ভালো হয় আর কালারটাও ভালো আসে, টেস্টও ভালো হয়। তো টমেটো বাটাটাকে দিয়েও সব মশলার সাথে মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ একেবারেই চলে গেছে আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভাপিয়ে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলু আর ফুলকপি আমি আলাদা করে আর ভাজছি না, সেজন্যই কিন্তু অল্প অল্প করে গরম জল দিয়ে মিডিয়াম টু লো হিটে একটু ঢাকা দিয়ে আলু আর ফুলকপি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে আলু আর ফুলকপির মধ্যে যে একটা স্মেল থাকে বা সবজির মধ্যে যে একটা স্মেল থাকে সেই গন্ধটা একদম চলে যাবে আর টেস্ট খুব ভালো হবে। আর এইভাবে রান্না করলে খুব অল্প তেল দিয়ে, মানে আলু আর ফুলকপি না ভেজে যে রান্না করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে না, টেস্টের কিন্তু কোনোই তফাৎ হবে না, অথচ খুব অল্প তেল দিয়ে রেসিপিটা হয়ে যাবে। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে অল্প গরম জল দিয়ে আমি আলু আর ফুলকপি মশলা সব কিছু খুব ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এইরকমভাবেই আলু আর ফুলকপি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গরম জল। এটা যেহেতু রসা হবে, একটু ঝোল ঝোল হবে, তো জলটা কিন্তু সেটা বুঝেই দিতে হবে। এখানে আমি 3 কাপ মতন গরম জল দিয়েছি, আর জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরেই দেবেন। ঝোল ফুটতে শুরু করেছে, আমি নুন টেস্ট করে দেখেছি, আমার নুন কম লাগছিল, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ একদম বাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি। ফুলকপি দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হোমমেড গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও একবার ঢেকে দেবো 3 থেকে 4 মিনিটের জন্যে, যাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে খুব ভালো করে বসে যায়। এইভাবে এই রেসিপিটা করলে এটা কিন্তু খুব অল্প তেল দিয়েই হয়ে যায়, অথচ এই রান্নাটা যে একদম অল্প তেল দিয়ে করা হয়েছে সেটাও কিন্তু বোঝা যায় না। এমনিতে দেখবেন ফুলকপির এইরকম রসা তৈরি করতে গেলে বা ফুলকপির যে কোনো রেসিপি তৈরি করতে গেলে তেলের পরিমাণ কিন্তু অনেকটাই লাগে, তবে এইরকমভাবে করলে খুব অল্প তেল দিয়ে খুব টেস্টি রেসিপি তৈরি হয়ে যায়। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।